আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ 2026-এর দ্বিতীয় পর্বে আজ দেশের বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপির আদর্শ চালিত সুশাসনের ফলে ছত্তিশগড় সহ একদা পিছিয়ে থাকা রাজ্যগুলি বর্তমানে উন্নত রাজ্যে রূপান্তরিত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন জোট সরকার সংসদীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে। নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়েছেন। ভারত এবং কানাডা জাতীয় নিরাপত্তা ও আইন বলবৎ করার ক্ষেত্রে কর্মপরিকল্পনা প্রণয়নে সহমত হয়েছে। কেরালাকে হারিয়ে সার্ভিসেস সন্তোষ ট্রফি ফুটবলে চ্যাম্পিয়ন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। উভয় নেতার মধ্যে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হবে। প্রেসিডেন্ট হারমিনি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে এক বৈঠকে মিলিত হবেন। হারমিনি গতকাল চেন্নাই এবং মুম্বাই সফর শেষে নতুন দিল্লি পৌঁছন। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ 2026-এর দ্বিতীয় পর্বে আজ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। অনুষ্ঠানটি সকাল 10টায় প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল, দূরদর্শন, শিক্ষা মন্ত্রকের সামাজিক মাধ্যমে সম্প্রচারিত হবে। এছাড়াও সরাসরি সম্প্রচারিত হবে ওয়েব, ওটিটি, অ্যামাজন প্রাইম ভিডিও, জিও, জি5, সোনি লিভ এবং স্পটিফাই এর মতো প্ল্যাটফর্মে। আসন্ন বোর্ড পরীক্ষার প্রেক্ষিতে এই মতবিনিময় পরীক্ষাজনিত চাপ, প্রস্তুতি কৌশল, সময়ের সদ্ব্যবহার এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় বসার ক্ষেত্রে পড়ুয়াদের সাহায্য করার দিকে নজর দেওয়া হবে। প্রধানমন্ত্রী একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এই পর্বে তামিলনাড়ুর কোয়েম্বাটুর, ছত্তিশগড়ের রায়পুর, গুজরাটের দেবমোগরা এবং আসামের গুয়াহাটির পরীক্ষার্থীরা উপস্থিত থাকবেন। এই অধিবেশনে প্রধানমন্ত্রী বোর্ড পরীক্ষা সঠিকভাবে সামাল দেওয়া, আত্মবিশ্বাস গড়ে তোলা, ইতিবাচক থাকা এবং উদ্বেগ ও চাপের মতো সাধারণ চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার বিষয়ে ব্যবহারিক পরামর্শ ভাগ করে নেবেন। উল্লেখ্য, পরীক্ষা পে চর্চার নবম সংস্করণের প্রথম পর্ব প্রচারিত হয় এ মাসের 6 তারিখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজনৈতিক বিষয়, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, জ্বালানি, শিক্ষা, পর্যটন এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী মোদীর মালয়েশিয়া সফরের দ্বিতীয় তথা শেষ দিনে উভয় পক্ষই বিপর্যয় ব্যবস্থাপনা, অডিও ভিজুয়াল, যৌথ প্রযোজনা, দুর্নীতি প্রতিরোধ এবং সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন ক্ষেত্রে 16টি চুক্তি ও সহযোগিতার বিষয়ে কাজ করার জন্য সহমত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, গোয়েন্দা তথ্য আদান প্রদান, সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সন্ত্রাস দমনে দুই দেশের মধ্যে সহযোগিতা প্রসারিত হবে। শ্রী মোদী জোর দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট, কোনো দ্বৈত নীতি এবং কোনো আপোষ নেই। वैश्विक अस्थिरता के इस माहौल में भारत और मलेशिया की बढ़ती मित्रता दोनों देशों के लिए अत्यंत महत्वपूर्ण है। हमारा साझा मत है कि आज के चैलेंजेस का समाधान करने के लिए ग्लोबल इंस्टीट्यूशंस का रिफॉर्म बहुत जरूरी है। हम शांति के सभी प्रयासों का समर्थन करते रहेंगे और आतंकवाद पर हमारा संदेश स्पष्ट है, नो डबल स्टैंडर्ड्स, नो कॉम्प्रोमाइज। তার তৃতীয় সরকারি সফর এবং সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার পর প্রথম সফরের কথা উল্লেখ করে মোদী বলেন, ভারত ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং উভয় পক্ষই কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা আরও নিবিড় করবে। মালয়েশিয়ায় দুদিনের সফর শেষে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নতুন দিল্লি ফিরেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপির আদর্শে চালিত সুশাসনের ফলে ছত্তিশগড় সহ একদা পিছিয়ে থাকা রাজ্যগুলি বর্তমানে উন্নত রাজ্য হিসেবে রূপান্তরিত হয়েছে। নবরায়পুরে ছত্তিশগড় @25 শিফটিং লেন্স, নিরাপত্তা, সমৃদ্ধি ও স্থায়িত্ব শীর্ষক এক জাতীয় সম্মেলনে শ্রী শাহ বলেন, ছত্তিশগড় বর্তমানে একাধিক ক্ষেত্রে উন্নয়নের ধারা বজায় রেখে এগিয়ে চলেছে। लगभग 7.5% ग्रोथ रेट के साथ छत्तीसगढ़ आगे बढ़ रहा है। कृषि क्षेत्र में 17% की वृद्धि, उद्योग के क्षेत्र में 48% की वृद्धि,
और सेवा के क्षेत्र में 35% वृद्धि छत्तीसगढ़ ने दर्ज की है। आदिवासी कल्याण के लिए भी ढेर सारे विकास के काम किए गए। তিনি বলেন, একসময় নকশাল আন্দোলনে জর্জরিত ছত্তিশগড় বর্তমানে বিজেপি সরকারের অধীনে উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। এখন রাজ্যের যুবারা ক্রীড়া, প্রযুক্তিগত শিক্ষা পাওয়ার পাশাপাশি রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আগ্রহী বলে তিনি জানান। বৈঠকে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই, উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা, রাজ্য পুলিশের পদস্থ আধিকারিক, কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সির প্রতিনিধিরা যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গত 11 বছরে পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করেছে বলে কেন্দ্রীয় রেল, তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি গতকাল পশ্চিমবঙ্গের বীরভূমের সিউড়ি রোড ওভারব্রিজ এবং আসানসোলের কুমারপুর রোড ওভারব্রিজের উদ্বোধন করেন। এছাড়াও আসানসোল বোকারোর মধ্যে মেমু ট্রেনের যাত্রার সূচনা করেন তিনি। পরে শ্রী বৈষ্ণব বলেন, কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের জন্য প্রথম বুলেট ট্রেন চালুর কথা ঘোষণা করা হয়েছে। पश्चिम बंगाल के लिए पहली बुलेट ट्रेन सिलीगुड़ी को कनेक्ट करने वाली पहली बुलेट ट्रेन का भी अनाउंसमेंट इस बजट में किया गया है। तो अब पश्चिम बंगाल को भी बुलेट ट्रेन जल्दी मिलेगी। साथियों, साथ ही साथ पश्चिम बंगाल के इंडस्ट्रियल डेवलपमेंट के लिए एक नया फ्रेट कॉरिडोर जो बंगाल को गुजरात से जोड़ेगा, बंगाल, उड़ीसा, छत्तीसगढ़, मध्य प्रदेश, महाराष्ट्र से होते हुए गुजरात तक को जोड़ेगा, ईस्ट वेस्ट फ्रेट कॉरिडोर, वो भी इस बजट में माननीय प्रधानमंत्री जी ने अप्रूव किया है। লেভেল ক্রসিং এর পরিবর্তে স্থানীয় বাসিন্দারা 42 কোটি টাকা ব্যয়ে নির্মিত সিউড়ি রোড ওভারব্রিজ ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। এর ফলে সময় বাঁচবে। অন্যদিকে কুমারপুর রোড ওভারব্রিজ তৈরি করতে খরচ হয়েছে 54 কোটি 83 লক্ষ টাকা। পশ্চিম বর্ধমান জেলার একটি বড় অংশ এবং ঝাড়খণ্ডের মধ্যে সংযোগ রক্ষা করতে ব্রিজটি বিশেষ ভূমিকা পালন করবে। আসানসোল ও বোকারো স্টিল সিটির মধ্যে মেমু ট্রেনটি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও ঝাড়খণ্ডের বোকারো জেলার উপর দিয়ে চলাচল করবে। এর ফলে যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে। রবিবার বাদে সপ্তাহে 6 দিন ট্রেনটি চলাচল করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন জোট সরকার সংসদীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে। এই জয়ের মাধ্যমে জাপানে কর হ্রাস এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গঠনের পথ প্রশস্ত হবে। সরকারি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, শ্রীমতী তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নেতৃত্বাধীন জোট সরকার 465টি আসনের মধ্যে 352টি আসনে জয়ী হয়েছে। এলডিপি এককভাবে জয়ী হয়েছে 316টি আসনে। সংখ্যাগরিষ্ঠতা পেতে জোটের 216টি আসন প্রয়োজন ছিল। উল্লেখ্য, 64 বছরের তাকাইচি জাপানের প্রথম মহিলা হিসেবে কয়েক মাস আগে আইন প্রণেতাদের দ্বারা নির্বাচিত হলেও জনগণের রায় জানতে এই নির্বাচনের সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সানায়ে তাকাইচির জয়ে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বে বিশ্ব শান্তি, স্থায়িত্ব এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ভারত এবং কানাডা জাতীয় নিরাপত্তা এবং আইন বলবৎ করার প্রশ্নে এবং নিজেদের অগ্রাধিকার অনুযায়ী যৌথ উদ্যোগ কার্যকর করার ক্ষেত্রে কর্মপরিকল্পনা প্রণয়নে সহমত হয়েছে। অটোয়াতে গত শনিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং কানাডার নিরাপত্তা উপদেষ্টা নাথালি দ্রোয়েনের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিদেশ মন্ত্রক গতকাল এই বৈঠকে বিস্তারিত জানিয়ে বলেছে, উভয় পক্ষ তাদের দেশ এবং নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখার জন্য গৃহীত উদ্যোগের যে অগ্রগতি হয়েছে তাতে শিলমোহর দিয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে হস্ততাঁত শিল্পীদের বছরে 10 লক্ষ টাকা আয়ের ব্যবস্থা করা হবে। বাংলার উন্নয়নে কেন্দ্র নানা বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে বলে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী জানান। তিনি গতকাল পশ্চিমবঙ্গের নদিয়া শান্তিপুরে তাঁত শিল্পীদের সম্মেলনে যোগ দিয়ে বলেন, রাজ্যে 7 লক্ষের বেশি তাঁতি ছিল, তবে আজ সেই সংখ্যা কমে যাচ্ছে। তাঁত শিল্পীদের সুতো কেনার জন্য 500 কোটি টাকার তহবিল দেওয়া হয়েছিল, তবে তৃণমূল কংগ্রেস সেই অর্থের 80% লুট করেছে বলে তাঁর অভিযোগ। সুপ্রিম কোর্ট আজ পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়ের করা মামলার ফের শুনানি। মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। এর আগে গত 4 তারিখ এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চায় সর্বোচ্চ আদালত। এ ব্যাপারে কমিশনকে নোটিশ জারি করে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চালির বেঞ্চ।
সার্ভিসেস জাতীয় ফুটবল সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। আসামের ঢাকুয়াখানা ফুটবল স্টেডিয়ামে গতকাল ফাইনালে সার্ভিসেস 1-0 গোলে কেরালাকে হারিয়ে দেয়। খেলার অতিরিক্ত সময়ে অভিষেক পাওয়ার জয়সূচক গোলটি করেন। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। এই নিয়ে সার্ভিসেস অষ্টমবার সন্তোষ ট্রফি জয় করল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমেনির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ 2026-এর দ্বিতীয় পর্বে আজ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।